হাতে মাত্র দুদিনের ছুটি আর ইচ্ছে করছে কলকাতার কাছাকাছি একটি নির্জন পরিবেশে সময় কাটাতে, তাহলে আর দেরি কেন, চলে আসুন কলকাতার কাছাকাছি একটি দ্বীপে, যেখানে ম্যানগ্রোভ অরণ্য দেখে বারবিকিউ চিকেন খেতে খেতে উথাল পাথাল সমুদ্রকে উপভোগ করতে পারবেন আর প্রকৃতির মাঝে টেন্ট কিংবা কটেজে থাকার অভিজ্ঞতাও করতে পারবেন। ওয়েলকাম টু মৌসুনী আইল্যান্ড। হ্যাঁ, আজ আপনাদের নিয়ে যাব মৌসুনী দ্বীপ। তবে এই ভিডিওতে থাকছে মৌসুনী দ্বীপ স্বল্প খরচায় কিভাবে এসে পৌঁছাবেন, রিসর্ট কিভাবে বুক করা যায়, খাওয়া দাওয়া ছাড়াও এখানে আরও কী কী জিনিস রয়েছে ঘুরে দেখার জন্য সমস্ত রকম তথ্য। গুড মর্নিং, আমরা এখন রয়েছি নামখানাতে। শিয়ালদা স্টেশন থেকে 7:14 নামখানা লোকালে করে আমরা চলে এলাম আর লক্ষ্মীকান্তপুর এই ট্রেনটা ওয়েট করেছিল 20 মিনিটের মতো। এবার স্টেশন থেকে বেরিয়ে আমরা মেন রোডের কাছে হেঁটে যাব, তারপরে ওখান থেকে অটো বা টোটোতে করে যাব খেয়াঘাটে। মৌসুনী দ্বীপ আসার জন্য যদি আপনারা ট্রেনে করে আসেন তাহলে শিয়ালদহ স্টেশনের সাউথ সেকশন থেকে নামখানা লোকালে করে চলে আসতে হবে নামখানা স্টেশন। এছাড়া ধর্মতলা থেকে বকখালিগামী বাসে করেও চলে আসতে পারেন, সেক্ষেত্রে আপনাদের নামতে হবে 7 মাইল কিংবা 10 মাইল। আর যদি প্রাইভেট কার নিয়ে আসেন তাহলে ডাইরেক্ট চলে আসুন পাতিবুনিয়া কিংবা হুজ্জাইতের খেয়াঘাট, সেখানে কার পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। এছাড়া আপনারা চাইলে বাইকে করেও মৌসুনী দ্বীপ আসতে পারেন, সেক্ষেত্রে আপনারা একদম রিসর্টের কাছেই বাইক নিয়ে চলে আসতে পারবেন। নদী পারাপারের সময় নৌকাতে করে আপনারা বাইক পারাপার করতে পারবেন। আমরা এখন স্টেশন থেকে এগিয়ে চলেছি মেন রোডের দিকে। স্টেশন থেকে মেন রোড হেঁটে গেলে মাত্র 2 মিনিট লাগবে। তো আমরা এখন বাসে করে যাব বা অটো আর টোটো, অনেকগুলো ব্যবস্থা রয়েছে, তো দেখা যাক কী পাওয়া যায়। সেইখান থেকে আমরা যাব। এখান থেকে 10 মাইল যাওয়ার জন্য অটো টোটো বাস পেয়ে যাবেন। আমরা এখন টোটোতে রয়েছি। আপনারা যদি অটোতে করে যান তাহলে আপনাদের 10 মাইল পর্যন্ত ভাড়া পড়বে 25 টাকা মাথা পিছু। এছাড়া আপনারা যদি ডাইরেক্ট পাতিবুনিয়া ঘাটে টোটো বা অটো বুক করে যান তাহলে সেই ভাড়াটা আপনাদের পড়বে মিনিমাম 200 থেকে 300 টাকা। সেক্ষেত্রে আপনাদেরকে দাম দর অবশ্যই করে নিতে হবে, সেটা ডিপেন্ড করবে আপনারা কতজন রয়েছে সেই হিসাবে। এখন আমরা 10 মাইলের মধ্যে দিয়ে যাচ্ছি পাতিবুনিয়া ঘাটে। 10 মাইলের কাছে এখানে মোটর ভ্যান পেয়ে যাবেন। এখানে আমরা শেয়ারে যেতে পারেন, শেয়ারে ভাড়া পড়বে 15 টাকা মাথা পিছু। এছাড়া বুক করেও যেতে পারেন। তো আমরা ডাইরেক্ট চলেছি পাতিবুনিয়া ঘাট। নামখানা থেকে পাতিবুনিয়া ঘাট পর্যন্ত আমাদের সময় লাগলো প্রায় 45 মিনিট এবং পাতিবুনিয়া ঘাটের কাছে কার পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। এখানে যদি দিনের দিন গাড়ি নিয়ে চলে যান তাহলে 50 টাকা ভাড়া, আর যদি রাত্রিবেলা অর্থাৎ পুরো একদিন গাড়ি থাকে তাহলে ভাড়া পড়বে 100 টাকা। পাতিবুনিয়া ঘাটে চলে এলাম। তো এখন আমরা নৌকা পার করব। এখানে আমরা বাইকও পার করতে পারেন। এই চিনাই নদী পেরিয়ে যাব আমরা। আপনারা যদি নৌকাতে করে বাইক পারাপার করেন তাহলে সেটা ভাড়া পড়বে 30 টাকা করে। আমরা নেমে গেলাম মৌসুনী দ্বীপ, আর খুব বেশি হলে 3 থেকে 5 মিনিট সময় লাগলো এখানে আসতে, আর ভাড়া পড়লো 5 টাকা, এই পারে এসে দিতে হলো। এবার আমরা এখান থেকে টোটো বুক করে চলে যাব আমাদের সোনার বাংলা রিসর্টে। পাতিবুনিয়া ঘাট থেকে আমরা যাচ্ছি সোনার বাংলা রিসর্টে, আর ভাড়া পড়েছে 25 টাকা শেয়ারে। আর বুক করলে কত নেয়? বুক করলে 125, আর বুক করলে 125 টাকা। যেহেতু আমরা শেয়ারে পেয়ে গেছি তো 25 টাকা মাথা পিছু পড়েছে। গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে প্রকৃতির সৌন্দর্যতা উপভোগ করতে করতে প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যে আমরা এসে পৌঁছে গেলাম আমাদের রিসর্টের সামনে। সোনার বাংলা রিসর্টে প্রবেশ করছি। আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসেছে, ডাব, আর তোমারটা রেডি হচ্ছে। আমরা এখন সিঁড়ি দিয়ে উপরে উঠছি, উপরের রুম আমরা দেখব। এবার চলুন আপনাদেরকে আমাদের রুমটা দেখিয়ে দিই। আমাদের 105 নম্বর রুম, আর এবার ওপেন করছি রুমটা। ওয়াও, উপরের লাইটটা দেখো কতটা সুন্দর লাগছে। বেশ বড় বেড, ফ্যামিলি নিয়ে আসলে আপনারা এখানে থাকতে পারবেন। এখানে একটি টেবিল রয়েছে, জল দেওয়া আছে, আর
সাথে সাবানও রয়েছে, গুড নাইট রয়েছে, আয়না রয়েছে। তো এবার ওয়াশরুমটা একটু দেখে নিই। ওয়াশরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন, শাওয়ার রয়েছে, এদিকটা বেসিন রয়েছে। রুমে লাগেজ রেখে আমরা চলে আসি সমুদ্রের পাড়ে। আর এখানে ছিল দোলনা, তাই একটু দোলনাও চড়ে নিলাম এবং তারপর রুমে এসে রেস্ট নিতে না নিতেই লাঞ্চের জন্য যেতে হলো। আমরা এখন লাঞ্চের জন্য যাব, লাঞ্চের জন্য ডাক পড়েছে অলরেডি। এখন নিচে যাব, তবে তার আগে একটা জিনিস আপনাদের দেখাই। এখানে বসার জন্য খুব সুন্দর এরিয়া রয়েছে, এখানে আমরা চাইলে বসতেও পারি কিছুক্ষণের জন্য। তবে এই মুহূর্তে খুব খিদে পেয়েছে, তার জন্য আগে যাই লাঞ্চে। এখানে সব থেকে ভালো জিনিস যেটা লাগলো সেটা হচ্ছে সেফটি। এখানে কিন্তু একটি সিসিটিভি ক্যামেরা বসেই রয়েছে, তো এটার জন্য আপনারা সেফটিটা পাচ্ছেন খুব ভালো। এখানে লাঞ্চ করে নেব। দুপুরের মেনুতে কি কি রয়েছে চলুন দেখে নেওয়া যাক। কি আছে? মাছ। দুপুরের লাঞ্চে আছে ভাত, আলু ভাজা, এদিকে একটি সবজি রয়েছে, তার সাথে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর এদিকে ডাল রয়েছে আর কাতলা মাছের ঝোল, তার সাথে চাটনি ও পাঁপড়। আর এখানে স্যালাড দিয়ে খুব সুন্দর করে ভাতটা সাজানো রয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। তো এবার খেয়ে টেস্ট করে দেখা যাক কেমন লাগে। রান্নাটা বেশ ভালোই, ঘরোয়া খাবার একদম। চচ্চড়িটা বেশি ভালো লাগছে আমার। এখন যাচ্ছি সমুদ্রের দিকে আমরা। এই যে সমুদ্রের পাড়ে বসে আমরা সমুদ্রকে উপভোগ করব। লাঞ্চ করে একটু চলে এলাম এখানে, কিছুক্ষণ বসবো, তারপরে আমরা বেরিয়ে যাব। একটু চেঞ্জ করে আমরা ম্যানগ্রোভ অরণ্য দেখতে যাব। আর দেখুন জোয়ারের সময় জল কতটা এগিয়ে এসেছে, জল একদম কাছে চলে এসেছে। আর আমরা রয়েছি যেখানে, সেখানে নিচে তাকালেই সমুদ্র, যেটা ভীষণ সুন্দর লাগছে দেখতে। ওয়াও, দোলনায় এখন রিল্যাক্স করছি। আমরা এখন বেরিয়ে পড়েছি ম্যানগ্রোভ অরণ্য দেখার জন্য। আমাদের রিসর্ট থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে যেতে হবে, তো আমরা যাব, দেখব, সাথে আপনাদেরকেও শেয়ার করব। রিসর্ট থেকে বেরিয়ে ডান দিকে হেঁটে যাচ্ছি, প্রায় 4 মিনিট হেঁটে আমরা চলেছি ম্যানগ্রোভ অরণ্যের দিকে। ওয়েলকাম টু মৌসুনী আইল্যান্ড। বেশ ফাঁকা জায়গাটা, আর সূর্যাস্ত হচ্ছে যেহেতু, তো তার জন্য খুব সুন্দর লাগছে। তো আর একটুখানি এগিয়ে যাব, এগিয়ে গেলেই আমরা দেখতে পাবো ম্যানগ্রোভ অরণ্য। তো চলুন এগিয়ে যাওয়া যাক। এখন আমরা চলে এসেছি ম্যানগ্রোভ অরণ্যের একদম কাছে, পাশেই আমরা প্রচুর ম্যানগ্রোভ অরণ্য দেখতে দেখতে এলাম। আর এদিকেও দেখুন খুব সুন্দর লাগছে। এখন কিন্তু জল নেই, সাধারণত সকালবেলা জল এখানে থাকে, এখন যেহেতু নেই তার জন্য একদম আনন্দে ঘুরে বেড়াতে পারছি। আর এদিকে প্রচুর ম্যানগ্রোভ অরণ্যে ভরা, এখান থেকে বোটিংও করা যায়। আমরা বোটিং করব, তবে সেটা আগামীকাল সকালবেলা বোটিং করব। আর এখন শুধুমাত্র কিছুক্ষণ ঘুরে দেখার জন্য এলাম। রিসর্ট থেকে আমরা চলে এলাম ম্যানগ্রোভ অরণ্যের কাছে, আর সময় লাগলো 15 থেকে 20 মিনিট পায়ে হেঁটে। আর পুরো এরিয়াটা ম্যানগ্রোভ অরণ্যে ভর্তি। আর ঠিক এই পারে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা, পুরো এরিয়াটা নিস্তব্ধ, আর শুধু সমুদ্রের ঢেউ, হালকা হালকা ঢেউ। ভিডিও বা রিলস করার জন্য দারুণ জায়গা একটা, খুব সুন্দর এরিয়াটা। দেখো না দেখো না সমুদ্রের কাছে সারা বিকেল কাটিয়ে আমরা সন্ধেবেলা ফিরে আসি রিসর্টে। তবে এসে দেখি নতুন চমক, আমাদের রিসর্টটি আলোকসজ্জায় সেজে উঠেছে, যেটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। আর সাথে সাথেই শুরু হয়ে গেছিল বনফায়ার। এরপর আমাদের হাতে চলে আসে গরম গরম পেঁয়াজি, মুড়ি ও চা। আর তার পাশাপাশি আমরা যেহেতু বারবিকিউ চিকেন অর্ডার দিয়েছিলাম, সেটাও তৈরি হতে শুরু হয়ে গিয়েছিল। এখন আমাদের বারবিকিউ চিকেন রেডি হচ্ছে। 1 কেজি যদি নেন তাহলে 450 টাকা পড়বে, আর যদি হাফ কেজি নেন তাহলে 250 টাকা পড়বে। আর চিকেনটা এখন রেডি হচ্ছে, দেখুন জাস্ট ব্যাপক লাগছে। চিকেন চলে এসেছে এখন হাতে। ভীষণ জুসি আর একদম পারফেক্ট টেস্ট, মশলাগুলো ভেতরে গেছে, যার জন্য দারুণ লাগছে খেতে। দারুণ দারুণ।
এরপর আমরা সমুদ্রের পাড়ে গিয়ে বারবিকিউ চিকেন খাই এবং অনেকটাই সুন্দর সময় কাটিয়েছি। তারপর আমাদের রাত্রির ডিনার রেডি হয়ে গিয়েছিল। গরম গরম ভাত, আলু ভাজা, ডাল ও চিকেন, সাথে ছিল পাঁপড় ভাজা। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, আপনারা যদি রাত্রিবেলা রুটি খেতে চান তাহলে আগে থেকে জানিয়ে দিলে রুটিও আপনারা পেয়ে যাবেন। গুড মর্নিং, সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব ম্যানগ্রোভ অরণ্য আর ওখানে বোটিং করব। তো এখন ঘড়িতে বাজে 6:40। পিয়া আসছে এদিকে, পিয়াও রেডি হয়ে গেছে। প্রথমে সমুদ্রটা দেখে নিই, তারপর বোটিং করতে যাব। সকাল সকাল মৌসুমী দ্বীপের ভিউ একদম পুরো আমাদের রিসর্টের নিচে পর্যন্ত জল এসে গেছে। কালকের এই নৌকাটা ছিল, এখনও রয়েছে, আর আরও দুটো নৌকা দেখতে পাচ্ছি। পুরো এরিয়াটা একদম শান্ত, শুধুমাত্র ঢেউয়ের আওয়াজ। সকাল সকাল ভীষণ ভালো লাগছে, হালকা হালকা ঠান্ডা আর সমুদ্রের হাওয়া হালকা হালকা আসছে, সমস্ত কিছু একসঙ্গে মিশে খুব ভালো লাগছে। আর উপর থেকে ভিউটা দেখিয়ে দিই। এখানে উপরে ওঠার জায়গা রয়েছে, এখানে বসে আপনারা সমুদ্রের আনন্দ উপভোগ করতে পারেন। গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছি। এখন আমরা ছোট্ট ছোট্ট ম্যানগ্রোভ অরণ্যগুলোর মাঝখান থেকে যাচ্ছি। এই যে ছোট্ট ছোট্ট গাছগুলো হয়েছে আর এদের শ্বাসমূলগুলো দেখা যাচ্ছে। এই যে আমাদের এই বোটটা আমাদের। ফাইনালি আমরা চলে এলাম একদম নদীর পাশে বোটিং করার জন্য। ওই যে আমাদের বোট রেডি হচ্ছে, তারপরে এলে আমরা বোটিং করব। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে। কালকেও আমরা এখানে ঘুরেছিলাম, ভীষণ ভালো লেগেছিল। আজকেও আমাদের খুব ভালো লাগছে। আর হাঁটতে হাঁটতে এই যে এখানে একটি শামুক দেখতে পেলাম, হাঁটাচলা করছিল, আমাদেরকে দেখে এটা থেমে গেছে। সূর্যোদয়ের সাথে সাথে নৌকায় বোটিং করাটা খুবই ভালো লাগবে আশা করি। এখন আমরা বোটিংয়ের জন্য এগিয়ে যাচ্ছি আর জলের ওপর দিয়ে কিছুটা এগিয়ে যেতে হচ্ছে, যেহেতু নৌকাটা একদম কাছে আসতে পারবে না তার জন্য। তো আমি এবার এগিয়ে এলাম, এবার আমরা নৌকাতে উঠে পড়ব। এটা সুন্দরী গাছ। এখন চলে এসেছি সুন্দরী গাছের একদম কাছে, আর পাতাগুলো আমার হাতে চলে এসেছে। গাছটা অন্যান্য গাছের তুলনায় একদম আলাদা ও সুন্দর দেখতে। চিনাই নদীর ওপর নৌকা করে ঘুরতে ঘুরতে ম্যানগ্রোভের জঙ্গল দেখার সাথে সাথে আমরা বিভিন্ন রকম পাখিও এখানে দেখতে পেয়েছিলাম। আমাদের বোটিং হয়ে গেছে, তো কাকার কাছ থেকে জেনে নেবো যে বোটিং এর খরচা কত এবং কতক্ষণ ঘোরাবে। দুজন এলে কত টাকা পড়বে? আমরা 300 টাকা করে নেই, আর 4-5 জন হলে 100 টাকা করে পার হেড নেই। বোটিং কতক্ষণ করেন আপনারা? 40-45 মিনিট। আপনারা মৌসুমী দ্বীপে আসুন, ঘুরুন, জায়গাটা খুব ভালো, দেখতেই খুব সুন্দর হবে। ওই চিনাই নদী দিয়ে ভিতরে ভিতরে ঘোরানো হয়, সুন্দরী গাছটা আছে ওইদিকে, দেখার মতন অনেক কিছু আছে, মৌসুমী এলেই দেখতে পাবে। আমাদের বোটিং কমপ্লিট হয়ে গেল, এবার আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। আর বেশ ভালো লাগলো, প্রায় 45 মিনিট চললাম। সুন্দরী গাছ ওখানে দেখেছি আমরা, সুন্দরী গাছ একদম ছুঁয়ে দেখলাম, খুব ভালো লেগেছে। বোটিং করে এসে আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছি। মৌসুমী দ্বীপে তো প্রচুর ঘুরছি, কিন্তু আমাদের কোন রিসর্টে রয়েছি বা রিসর্টটা ঠিক কেমন দেখতে সেটাই চলুন এবার একটু আপনাদেরকে ঘুরে দেখাবো। এখানে আপনারা ওপরে বসতে পারেন, আবার সামনে গিয়েও বসতে পারেন। তো আমরা সামনে গিয়েই বসবো, কারণ আমরা সমুদ্রটাকে উপভোগ করতে চাই। তার জন্য এই যে সাজানো জায়গাটা রয়েছে, এইগুলো কিন্তু সব জায়গাতেই লাইট জ্বলে, যার জন্য সন্ধেবেলা আমাদের এই রিসর্টটা কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগে। এখন আমরা ওখানে বসবো, বসে সকালের চা আসছে তো চাটা খাবো। চা তো এসে গেছে, তবে আমাদের রিসর্টে শুধুমাত্র যে নিচে বসা যাবে তা নয়, আরেকটা দারুণ ব্যাপার রয়েছে, ওপরে এসেও থাকাও যাবে, প্লাস আমরা বসে খেতেও পারি। তো এখানে আমরা চাটা খাবো বলে এলাম। আর এখানে টেন্ট রয়েছে, এখানে চাইলেও আপনারা টেন্ট বুক করতে পারেন। যদি আপনারা এই টেন্টে থাকেন তাহলে কিন্তু টেন্ট থেকে বেরোবেন আর আপনার সামনে থাকবে সমুদ্র, যেটা কিন্তু দারুণ একটা এক্সপিরিয়েন্স। নেচারের সাথে থাকতে হলে অবশ্যই আপনারা এইভাবে টেন্ট বুক করে থাকতে পারেন। এখন আপনাদেরকে যে টেন্টটা দেখাচ্ছি, এটাই আপনারা সমুদ্রের একদম সামনে পাচ্ছেন। ব্ল্যাঙ্কেট থাকছে, গরমকালে এর মধ্যে ফ্যানও দেওয়া হয় যদি প্রয়োজন পড়ে। এছাড়া চার্জিং পয়েন্ট আর এখানে লাইটের ব্যবস্থা থাকে। তো
তো এই টেন্টটার ভাড়া পড়বে 999 টাকা। এবার সিজন অনুযায়ী সেটা ভ্যারি করে। এখান থেকে আপনারা সমুদ্রের একটি দারুণ ভিউ পাবেন, ঘুম থেকে উঠেই দেখবেন সমুদ্র। এখন রিসর্টের দাদাকে পেয়ে গেছি, তো এনার কাছ থেকে রিসর্টের বুকিং সিস্টেমটা জানবো আমরা। নমস্কার, আমি সোনার বাংলা থেকে বলছি, রিসর্ট মৌসুমী আইল্যান্ড থেকে। এবার আমাদের ডিলাক্স রুম আছে, মাড হাউস আছে, কটেজ আছে, সব এসি। এসি বললে এসি, নন এসি বললে নন এসি। এবার সকালে এলে অল হিসেবে ডাব দেই, তারপরে হচ্ছে দুপুরে হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, তারপরে সবজি, চিংড়ি মালাইকারি, কাতলার কালিয়া, চাটনি, পাঁপড়, স্যালাড। এটা হচ্ছে দুপুরের খাওয়ার। হ্যাঁ, বিকেল 5টায় চা বিস্কুট আছে, তার সাথে স্ন্যাক্স আছে, রাতের ডিনার আছে। ডিনারে অনেকে চিকেন খায়, অনেকে মটন খায়, সব ব্যবস্থাই আছে। অনেকে রুটি খায়, অনেকে ভাত খায়, সেই ব্যবস্থা আছে। আর পরের দিন সকালে চা বিস্কুট আছে, আর ব্রেকফাস্টে লুচি, আলুর দম, ডিমের সিদ্ধ, রসগোল্লা। এ হচ্ছে আমাদের প্যাকেজ। এবার ডিলাক্স রুম নিতে গেলে 1400 টাকা পড়বে, এসি। নন এসি নিতে গেলে 1200 টাকা পড়বে। যদি সোনার বাংলা রিসোর্ট আপনাদের পছন্দ হয় তাহলে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসেছে, লুচি, আলুর দম, আর এখানে একটি ডিম সেদ্ধ। ব্রেকফাস্ট করে নিই, তারপরে লাগেজ গুছিয়ে বাড়ি। ফাইনালি আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল। এখানে চেক ইন আর চেক আউট টাইমটা আপনাদেরকে বলে দিই। সকাল 10টা থেকে পরের দিন সকাল 10টা-11টার মধ্যে চেক আউট করতে হবে। রিসোর্ট থেকে বেরিয়ে আমরা টোটোতে করে চলে আসি বাগডাঙ্গা খেয়াঘাট। এখানে ভাড়া মাথাপিছু 30 টাকা করে, তবে বুকিং করে এলে 150 টাকা লাগবে। বাগডাঙ্গা খেয়াঘাটে আসার একটাই কারণ, এখানে নদী পেরোনোর পরেই শেয়ার গাড়ি পাওয়া যাবে নামখানা স্টেশনে আসার জন্য। সেক্ষেত্রে যাতায়াত খরচাটা যথেষ্ট কম হয়, তাই আমরা বাগডাঙ্গা খেয়াঘাট হয়ে নামখানা স্টেশনে এসে পৌঁছাই। আমাদের ট্রেন আসছে, আর 3টে ট্রেন রয়েছে, তো আমরা এখন যাবো বাড়ি। আগের ট্রেনটা ছিল 1:35-এ, তবে আমরা একটু দেরি করে ফেলেছি বলে আমরা এই 3টে ট্রেনে করে বাড়ি যাচ্ছি। এই মৌসুমী ভ্রমণ আমাদের দারুণ কাটলো। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।